বন্ধুরা সবাইকে আবারও আমি স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটাতে। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর একটা বেসিক লেকচার। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। বন্ধুরা, যারা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই তিনটা সেন্টেন্সের সাথে আমাদের যাদের পরিচয় আছে শুধুমাত্র তাদের জন্য এই লেকচারটা। যারা সিম্পল সেন্টেন্স বা কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স চিনো না, তোমরা আগে চিনতে হবে, তারপরে এই লেকচারটা তোমাদের শুনতে হবে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। বন্ধুরা দেখো, আমি আজকে দেখাবো কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স এবং সিম্পল গুলা করতে হয়। সাধারণত আমাদের বইগুলোতে থাকে বা আমরা ক্লাসে যখন শিখাই তখন আমরা সাধারণত সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা শিখাই তখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড করাটা শিখি। তো আমি আজকে তোমাদের এখানে দেখাবো যে কম্পাউন্ড থেকে কিভাবে বাকি দুইটাতে তুমি চেঞ্জ করবা, ইন্টারচেঞ্জ করবা। তো প্রথমেই আগে বলে নিচ্ছি কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা কিভাবে চিনবো। বন্ধুরা, কম্পাউন্ড সেন্টেন্সটা চিনতে হলে আমরা জানি মাঝখানে অ্যান্ড, অর, বাট এবং ইয়েট, ইয়েট, এই চারটা শব্দের যে কোনো একটা অবশ্যই থাকতে হবে। অনেক সময় নট অনলি বাট অলসো, এটাও কম্পাউন্ড সেন্টেন্স হয়। তো দেখো, যদি বাট যুক্ত থাকে, যেমন এইটা আমাদের সবচেয়ে পরিচিত একটা এক্সাম্পল, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। দেখো আমরা এটা দেখছি, এটা কম্পাউন্ডে আছে। এবং আমি তোমাদেরকে কিন্তু অ্যাডভাইস করব যে সাবজেক্ট যখন দুই পাশে একই হবে তখন আমরা দ্বিতীয়বার কম্পাউন্ডের সাবজেক্টটা আমরা ব্যবহার না করলেও পারি। এবং আমি কিন্তু তোমাদের ক্লাসেও বলেছি, এবং যারা এখন অনলাইনে শুনতেছো বা ক্লাসটা দেখবা তোমাদের জন্য কিন্তু বলে দিচ্ছি যে যে হি ইজ এই অংশটা না দিলেও চলে এবং না দেওয়াটাই বেটার। যদি দুই সাইডের অর্থাৎ দুইটা সাবজেক্টই সেম হয়, যেমন হি ইজ পুয়ার বাট অনেস্ট, উত্তরটা এইভাবে হলেও সুন্দর হইতো। আচ্ছা, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, একটু মনোযোগ দিও। বাটযুক্ত যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স থাকে এবং সেটাকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে আমাদেরকে দো অথবা অলদো দ্বারা করতে হবে। যেমন দেখো, কমপ্লেক্স করলাম আমি কি, দো হি ইজ পুয়ার, এই যে বাটটা তুমি যে জায়গায় ব্যবহার করছো সেখানে একটা কমা দিয়েছি, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তোমরা এটা বুঝে গেছো, এটা আমি ক্লাসে আলোচনা করছি। এখন সিম্পলের ক্ষেত্রে আমি বলছিলাম দুইভাবে এটা করা যাবে। যে সিম্পলের ক্ষেত্রে ইনস্পাইট অফ দেওয়া করা যাবে, অথবা দেখো আমি এক্সাম্পলটা দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও, একটু সবাই মনোযোগ দাও। আমি আশা করব এখন অনলাইন ক্লাসে যারা সবাই আসো সবাই মনোযোগ দিবা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, অনেক কাজে লাগবে তোমার। দেখো, ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট। বন্ধুরা এখানে কিন্তু দেখো হিজ, এই যে পসেসিভ, এই পসেসিভটা তোমরা কেউ লিখবা না। আমি বলতেছি কেন লিখবা না, একটা এখন অনলাইনে আমি ক্লাসে বলতেছি তোমাদের। ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট, কেন আমি হিজটা ব্র্যাকেটে রাখছি তোমরা দেখো, এটার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। ইনস্পাইট অফ হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট, সেন্টেন্সটা এভাবেও খুব সুন্দর হয়, কিন্তু আমি হিজটা দেওয়ার জন্য না করতেছি, দেখো এটা ব্র্যাকেটে রেখে দিছি। সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট রিলেটেড শব্দ একবার থাকবে। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, সবসময় মনে রাখবা, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকে একটা, এবং সাবজেক্ট রিলেটেড যত শব্দ থাকবে, যেমন সাবজেক্ট রিলেটেড শব্দ কি হয়, পজিটিভ হয় আর অবজেক্টিভ হয়। যেমন পজিটিভ কে, হি এর পজিটিভ কি হিজ, আর অবজেক্টিভ ফর্ম কি হিম। তা দুইটাই জন্ম নিল কার থেকে, হি সাবজেক্ট থেকে। তাহলে যেহেতু সিম্পল সেন্টেন্সের সাবজেক্টের অংশগ্রহণ মাত্র একবার, এই জন্য সাবজেক্ট থেকে জন্ম হওয়া অর্থাৎ সাবজেক্ট থেকে আগত, সেটা পজিটিভ হোক বা অবজেক্টিভ হোক, সেটা না ইউজ করাটাই বেটার। এই যে ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট, এই হচ্ছে তোমার ব্যবহার। এরপরে দেখো, যদি তুমি বিং ব্যবহার সারা করতে চাও, বিং ব্যবহার তুমি করবা না, তাহলে তুমি কি করবা, তাহলে মনে রাখবা আমি কি বলছি উপরে দেখো, আমি রেড কালি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, রেড কালি দিয়ে, যে
অ্যাডজেক্টিভ, এই যে এখানে পুয়ার, এই পুয়ার শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই পুয়ার শব্দটা কি? পুয়ার শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আমরা এটা সবাই জানি, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এখন এই অ্যাডজেক্টিভটাকে যদি তুমি নাউনে রূপান্তর করো, তাহলে তুমি বিংটা না দিলেও হবে। আবারও বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনো। তোমরা বলতে পারো স্যার এত সহজ এক্সাম্পলটা দেখাচ্ছেন, আমি কিন্তু এটাকে অ্যানালাইজ করতেছি যে তোমার মাথায় যাতে ভালো মতো ঢুকে। যারা অনলাইনে ক্লাসটা দেখবা তারাও একটু মনোযোগ দিয়ে প্রয়োজনে পজ করো, পজ করে খাতা কলম আয়না লিখা রাখো এবং বারবার শুনো আমি কি বলতেছি। দেখো, যদি তুমি বিংটা না দাও তাহলে তুমি অ্যাডজেক্টিভ শব্দ ব্যবহার করতে পারবা না। তখন তোমাকে দিতে হবে পোভার্টি, নাউন, দারিদ্রতা। ইন স্পাইট অফ পোভার্টি হি ইজ অনেস্ট। আমি দেখো পজিটিভটা ব্র্যাকেটে লিখে দিছি, পজিটিভটা না দিলে যে হিজটা না দিলেও হবে এখানে। তাহলে এখন যদি তোমাকে সিম্পলটা এটা থাকতো যে ইন স্পাইট অফ পোভার্টি হি ইজ অনেস্ট, এইটারে তুমি কম্পাউন্ড করো, এটাকে কমপ্লেক্স করো, তখন কিন্তু এই নাউনটারে তোমার অ্যাডজেক্টিভে নিয়ে যেতে হইতো যে হি ইজ পুয়ার বাট অনেস্ট, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ বিং থাকলে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, আর যদি বিং না থাকে না আমরা যদি ব্যবহার না করি, বিংটা ইউজ না করি, তাহলে আমরা নাউন ইউজ করব। তা বিং এর জন্য হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে, আর বিং যদি না ইউজ করি তাহলে অ্যাডজেক্টিভ বসানো যাবে না, এটাকে নাউন ব্যবহার করতে হবে। বন্ধুরা এটা সবাই কি বুঝতে পারছো? তিশা বুঝতে পারছিস? জি স্যার। গুড। শ্রেয়া তুমি বুঝতে পারছো? রিমিত জি বুঝতে স্যার। পারছো? সবাই বুঝতে পারছো? আমার কিন্তু সবাই নাম ধরে জিজ্ঞাসা করা সম্ভব না, এখানে অনেকগুলো জি মানুষ। স্যার। আচ্ছা, খেয়াল রাখো বিষয়টা। আচ্ছা, এবার জি দ্বিতীয়টা স্যার। থ্যাংক ইউ। দ্বিতীয়টা যাচ্ছি, দেখেন দ্বিতীয়টার কম্পাউন্ডটা দেখেন, আপনারা একটু নিজেরা দেখবেন, আগে উত্তর দেখবেন না, আমি উত্তরটা একটু নিচে নিয়ে যাই। দেখো, হি ওয়াজ টেরিবলি, মানে টেরিবলি যেটা আমরা বলি, টেরিবলি আনহ্যাপি বাট হি ডিড নট ব্লেম এনিবডি। সে অনেক অসুখী ছিল কিন্তু সে কাউরে ব্লেম করে নাই, তিনি কাউরে ব্লেম করে নাই। বাট হি ডিড নট ব্লেম এনিবডি, তিনি কাউকেও ব্লেম করে নাই, দোষ দেয় নাই। তাহলে এটা আছে কি, সে বাট, তা বাট যুক্ত, এটা হচ্ছে তোমাদের এক্সাম্পলের জন্য, বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল বা কমপ্লেক্স করতে হলে কমপ্লেক্স করতে দো অল দো, আর সিম্পলে তো দুইটা দেখাইলাম, তা দো বা অল দো হি ওয়াজ টেরিবলি আনহ্যাপি, এখানে একটা কমা হবে, হি ডিড নট ব্লেম এনিবডি। মনে রাখবা কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট দুইবার ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু নাম্বার পাবেন না। এই যে অল দো, দেখেন অল দোটা ব্যবহার করছি, এখানে খেয়াল করেন অল দোটা ব্যবহার হয়েছে, হি ওয়াজ টেরিবলি আনহ্যাপি, হি ডিড নট ব্লেম এনিবডি। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করছেন আসলে, এবং এটা সিম্পলটাকে দুইভাবে করা যায়, একটা বিং ইউজ করে আর একটা বিং ছাড়া। ইন স্পাইট অফ, দেখেন আমি সিম্পল দুইটাই দেখাচ্ছি আপনাদের। প্রথম সিম্পলটা দেখেন, ইন স্পাইট, আপনারা মনে মনে নিজেরাও নিজেদেরকে দেখেন উত্তরগুলো ঠিক আছে কিনা, আপনাদের সাথে মিললো কিনা, আপনারা যেটা মনে মনে ভাবতেছেন। ইন স্পাইট অফ বিং টেরিবলি আনহ্যাপি, ওই যে আনহ্যাপিটাকে আমি অ্যাডজেক্টিভটাকে অ্যাডজেক্টিভই রাখছি, কারণ কি, এই যে বন্ধু এখানে বিং এর কারণে আমাকে অ্যাডজেক্টিভ আনহ্যাপি রাখতে হয়েছে, কিন্তু বিংটা আমি উঠাই দিয়েছি। দেখেন দ্বিতীয়টাতে দেখেন, অর অর দিয়ে আমি আরেকটা দেখাচ্ছি, দেখেন দেখেন আনহ্যাপি, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন ফর্ম কি বন্ধু, এটা নাউন ফর্ম হচ্ছে আনহ্যাপিনেস, এটা নাউন ফর্ম হচ্ছে আনহ্যাপিনেস। দেখেন এখানে বিং নাই। ইন স্পাইট অফ টেরিবল আনহ্যাপিনেস হি ডিড নট ব্লেম এনিবডি। দেখেছেন বন্ধুরা? আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এই শীটটা কোচিং এ থাকবে, তোমরা পুরো শীটটা নিতে পারবে, এটার সাথে কিছু ইনস্ট্যান্ট প্র্যাকটিস আছে, মানে সাথে সাথে প্র্যাকটিস করবা। এখানে আমি 12টা দিয়েছি, তোমরা শীটটা নিতে পারবা হালিমা ম্যাডামের কাছ থেকে এসে। বন্ধুরা, এটা আমাদের অধ্যয়ন কোচিং এর একটা জুম অনলাইন লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিওটা তোমরা ইউটিউবে দেখতেছো, এই জন্য আমি হয়তো মাঝে মধ্যে নাম টাম নিচ্ছি। আচ্ছা, এরপর দেখো দ্বিতীয়বার আরেকটা কম্পাউন্ড সেন্টেন্স আমি বলছিলাম যে অর, অর যুক্ত, অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স আমি যখন ক্লাসে পড়াইছি তোমরা দেখছো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, এবং এটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ ইম্পারেটিভ উইথ মেইন ভার্ব। এইটাকে কমপ্লেক্স করতে হইলে আনলেস অথবা ইফ নট, ইফ নট মানে ডু নট হইতে পারে,
দেখো, যদি অর যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্স, সেটা ইম্পারেটিভ সেন্টেন্সই হবে। ওইটাকে আমরা যখন কমপ্লেক্স করবো তখন আনলেস ইউ অথবা ইফ ইউ ডু নট, এইভাবে যুক্ত নেগেটিভ সেন্টেন্স, তারপরে সাবজেক্ট প্লাস অবজেক্ট দ্বারা কমপ্লেক্স, এবং আমরা সিম্পল করার সময় উইদাউট, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে বাকি অংশ সাবজেক্টের পরে তোমাদের করতে হবে। এখানে মনে রাখবা তোমরা বাই যুক্ত করা স্যার যাবে না, কিন্তু যেহেতু বাইটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর অর কখনো অ্যাফার্মেটিভকে নির্দেশ করে না। অর মানে তোমারে ভয় দেখাইতেছে, অর মানে এমন একটা শর্ত তোমারে ভয় দেখাইতেছে। দেখো, অর দ্বারা সবসময় আশঙ্কা বোঝায়, অর দ্বারা অলওয়েজ ইট থ্রেটস, সবসময় হুমকি দেয়। দেখো কি হুমকি দিল এখন তোমারে, ওরে ও তোমারে বলতেছে স্টাডি হার্ড অর ফেইল। আচ্ছা, সেন্টেন্সটা আমি ছোট করে লিখছি, এখানে আসলে সেন্টেন্সটা কি হবে বলো তো, স্টাডি হার্ড অর ইউ উইল ফেইল। আমি কিন্তু সেন্টেন্সটা এভাবে লিখতে পারতাম, কিন্তু তোমরা জানো অলওয়েজ হোয়েন ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ আ মেইন ভার্ব, এখানে বাহ্যিক দৃষ্টিতে সাবজেক্টটা দেখা যায় না, বাট আমরা কিন্তু এটার একটা সাবজেক্ট কাউন্ট করি, সাবজেক্ট ধরি, সেটা হচ্ছে ইউ। ইউ সেকেন্ড পারসন আমরা ধরি। এখানে কিন্তু আমি সেন্টেন্সটা এভাবে লিখতে পারতাম, স্টাডি হার্ড অর ইউ উইল ফেইল। আমি লিখি নাই, কারণ সাবজেক্ট একটা সামনে আসেই। দেখছো, সাবজেক্ট কিন্তু একটা সামনে আসেই, সেটা লুকায় থাকুক আর যেভাবে থাকুক সাবজেক্ট তো আছে। আর কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে যদি সেম সাবজেক্ট হয়, নট নেসেসারি টু রাইট ইট অ্যাগেইন দ্য সাবজেক্ট, সেম সাবজেক্ট। দেখেন, তাহলে এখন এটাকে আমি কমপ্লেক্স করব। কমপ্লেক্স করার সময় কিন্তু আপনাকে বলেছি ইফ নট অথবা আনলেস। দেখেন উত্তরটা আপনাদের এখানে আমি এবার দিচ্ছি, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, আপনাকে কমপ্লেক্স করার সময় অবশ্যই কমা ইউজ করতে হবে, ইউ উইল ফেল। এই দেখছো, আপনি ডু নট যদি ইউজ করতে না চান বা ইফ ইউজ করতে না চান, তখন আপনি এটার পরিবর্তে কি ব্যবহার করবেন, আনলেস। এটা নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভেও কিন্তু এটা আসে। আবার দেখেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেও এটা আসে, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল। তাহলে এই দেখেন এখানে সাবজেক্ট আমাকে দুইবার ব্যবহার করতে হয়েছে। এটা তোমাকে অবশ্যই কিপ ইট ইন ইউর মাইন্ড, অলওয়েজ ইউ হ্যাভ টু ইউজ সাবজেক্ট টুয়াইস ইন আ কমপ্লেক্স সেন্টেন্স, আদারওয়াইজ ইউ উইল গেট নো মার্কস। বারবার বলে দিচ্ছি, কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট দুইবার দিতেই হবে, আবার সিম্পলে সাবজেক্ট একবার, আবার কম্পাউন্ডে সেম সাবজেক্ট দুইবার দেওয়া যাবে না। এই বিষয়টা সেভ করে রাখো। যারা ইউটিউবে দেখবা দরকার হলে পজ করো, ভিডিও আবার একটু টেনে দেখো। দেখো, কথাটা আমি দ্রুত বলছিলাম, বাংলা কথাটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলে ফেলছি। দেখো, এটার আরেকটা উত্তর কি হতে পারে, ইফ এর সাথে যদি তুমি নট ব্যবহার না করো, যে ইফ ইউ ডু নট আমি ব্যবহার করব না, হ্যাঁ, তাহলে তুমি আনলেস দিবা, আর কিচ্ছু লাগবে না, তখন আর ডু নট লাগবে না। কারণ কি, আমরা ট্যাগ কোশ্চেন পড়ার সময় কিন্তু পড়ছি যে আনলেস নিজেই নেগেটিভ, আনলেস নিজেই নেগেটিভ। সো আনলেস এর সাথে আর এক্সট্রা নট ব্যবহার করার কোনো সুযোগ নাই বা দরকার নাই। আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল। তাহলে আমি এখানে কথা হচ্ছে দুইবার দেখাইলাম কেন সেম জিনিস। আরে তোমার বোঝা উচিত যে আমি যদি তোমাকে কমপ্লেক্স দিয়ে দেই যে আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল, মেক ইট সিম্পল, তুমি তো বলবা তখন স্যার আমি তো ইফ ইউ ডু নট পড়ছি, আমি তো আনলেসের কোনো নিয়ম পড়ি নাই। এই জন্য তোমাকে সেফ জোনে রাখার জন্য, যাতে তুমি পরীক্ষার সময় বা কোনো কোশ্চেন আনসার করার সময় যাতে কোনো হেজিটেশন ফিল না করো। বন্ধুরা, এটারে যখন আমরা সিম্পলে নিয়ে যাব, তাহলে সিম্পলে নেওয়ার সময় আমাকে উইদাউট ইউজ করতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। দেখেন উইদাউট, আর আপনারা জানেন আফটার উইদাউট আফটার বাই ইউ হ্যাভ টু ইউজ আইএনজি ফর্ম অফ দ্য মেইন ভার্ব। এনি প্রিপোজিশন, আমরা জানি সাধারণ নিয়মে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। তো বন্ধুরা, উইদাউট স্টার্টিং হার্ড ইউ উইল ফেল, এই নিয়মটা তোমরা দেখে ফেলছো। আচ্ছা গুড, এবার আমি আরেকটা নিয়মে যাব। এই সবাই কি আছে তো, নাকি কেউ বের হইতেছে আর কেউ ঢুকতেছে? আচ্ছা জি আছে স্যার মনে আছি, হয়। তবে স্যার একটু স্যার দুই তানিম জয়েন নাম্বার করে রোলটা নাই? স্যার তানিম, তানিম না তামিম? ও কালকে বলছো, ওর নামটা আমার সঠিকভাবে উচ্চারণ করেছো, ওর নাকি ম, আমি তা নিম বলি, ওর আব্বা নাকি আকিকা দিছে তামিম। ঠিক আছে, আমিম তামিম কি আছে? ওর নাম হচ্ছে মাহমুদুল হাসান তামিম। আচ্ছা মনে হয় আছে, আমি স্যার। জানি না, থাকার কথা। স্যার দুই নাম্বার রোলটা স্যার আরেকবার একটু স্যার মানে অল্প করে ছোট করে স্যার একটু বুঝাই দেন স্যার। আচ্ছা, এই নিয়মটা বলছি কি, যে কম্পাউন্ড সেন্টেন্সে যদি অর থাকে, দেখো আমি আবার দেখাচ্ছি, তাড়াহুড়ার কিছু না, মানে কিছু নাই, দরকার হলে আমি অল্প পড়াবো আবার পড়াবো, তোমাদের জন্যই তো ক্লাস। দেখো বন্ধুরা, অর, অর যুক্ত সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমাকে কমপ্লেক্স করতে হয়,
অর সবসময় কম্পাউন্ডে থাকবে। আর অর মানে কি জানেন, আপনারা থ্রেট করতেছে, আপনারে ভয় দেখাই দিচ্ছে, আশঙ্কাজনক কোনো একটা কিছু। অর সবসময় এরকম হয়। তোমাকে আমি বলতে পারি এই বিশুদ্ধ পানি পান কর, অর ইউ উইল সাফার ফ্রম ম্যালেরিয়া অথবা ডায়রিয়া, বলতে পারি। তো এখানে অর যুক্ত যদি থাকে, এটাকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে কি কি করতে হবে, আনলেস দিতে হবে অথবা ইফ এর সাথে ডু নট ইউজ করতে হবে। আর সাবজেক্ট অবশ্যই ইউ থাকবে, তাহলে আনলেস ইউ অথবা ইফ ইউ ডু নট, এইভাবে থাকবে। আর সিম্পল করার সময় উইদাউট থাকবে। এই টপিকটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ছাড়াও অ্যাফার্মেটিভ নেগেটিভেও আসে। বন্ধুরা সেম নিয়মের আমি আরেকটা দিয়েছি, দেখো দেখো একটা দিয়েছি। তুমি তোমার ছোট ভাই তোমাকে খুব ডিস্টার্ব করতেছে, তুমি অনলাইন ক্লাস করতেছো, তুমি ওরে বললা লিভ দিস রুম আর আই উইল কম্পেল ইউ টু ডু সো। রুমের থেকে বের হ, নাইলে আমি তোরে জোর করে বাইর করবো, অথবা তোরে বের হইতে বাধ্য করবো। কম্পেল মানে বাধ্য করা, অর আই উইল কম্পেল ইউ টু ডু সো মানে এই যে ডু সো মানে এই যে লিভ করা। তাহলে এটা আছে কম্পাউন্ডে। হাউ ডু ইউ নো, কিভাবে বুঝতে পারছো? এই দেখো এখানে অর আছে সুন্দরভাবে। তাইলে এখন দেখেন, মাথা ঠান্ডা রাখেন, আপনি কমপ্লেক্স করবেন। প্রথমে কমপ্লেক্স করতে হলে কি লাগবে, ইফ এর সাথে নট অথবা আনলেস। আমি প্রথমে ইফ এর সাথে নট এরটা দেখাচ্ছি, দেখেন। তাহলে কি হবে, ইফ, দেখো ইউ, ওই যে বলছি না ইফ ইউ ডু নট অথবা আনলেস ইউ। ইফ ইউ ডু নট, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ছিল সেটা হুবহু লেখেন, লিভ দিস রুম, তারপরে অরের জায়গায় কমা দেন, তারপরে দ্বিতীয় ক্লজ অর্থাৎ অরের পরের অংশ আই উইল কম্পেল ইউ টু ডু সো, এটা যা আছে লিখা ফেলেন। দেখেন আই উইল কম্পেল ইউ টু ডু সো, পাইছেন? গুড। এইবার দেখেন আনলেস দিয়ে যদি করি, যদি আমরা এখন আনলেস দিয়ে করি সেম জিনিস, আনলেস ইউ, ওই যে ডু নটের পরিবর্তে হবে আনলেস, এবং ইফ এর পরিবর্তে ইউ, সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট তো আর চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে কি হচ্ছে, আনলেস ইউ লিভ দিস রুম আই উইল কম্পেল ইউ টু ডু সো, সেম জিনিস। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এটাকে সিম্পল করবা কিভাবে বন্ধুরা, যখন আমরা এটা সিম্পল করব তখন আমাদের কি করতে হবে, উইদাউট ইউজ করতে হবে। উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি, তারপরে কমা। দেখো উইদাউট ইউ লিভিং দিস রুম, দেখো এনে ইউটা পাইলাম কই, ওই যে আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স যখন মেইন ভার্ব দিয়ে শুরু হবে, যদিও বাহ্যিক দৃষ্টিতে সাবজেক্ট দেখা যায় না, কিন্তু একটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে ইউ। এবং এটা আমরা খুব ভালো মতো বুঝি যারা আমরা ট্যাগ কোশ্চেনগুলো করি। যেমন তোমাকে যদি আমি শুধুমাত্র বলি যে লিভ দিস রুম, এটা ট্যাগ কোশ্চেন করো, তুমি কিন্তু লিখবা ওন্ট ইউ, এভাবে লিখবা। ইউটা পাইছি কোথায়, ইউটা এখানে আছে। আর যেহেতু আমাকে এখানে দুই রকম সাবজেক্ট দেওয়া হয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে প্রথম ক্লজে অর্থাৎ অরের বাম পাশে সাবজেক্ট হচ্ছে ইউ, আর অরের ডান পাশে সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আমাকে এখানে দুইটা সাবজেক্টই লিখতে হবে, যেহেতু দুইটা ভিন্ন সাবজেক্ট। যদি একই সাবজেক্ট হইতো আমাকে দুইবার লিখতে হইতো না। তাহলে উইদাউট ইউ লিভিং দিস রুম, দ্বিতীয় ক্লজটা কম্পাউন্ডে, দ্বিতীয় ক্লজ সবসময় সেম থাকে, চেঞ্জ করা লাগে না, আই উইল কম্পেল ইউ টু ডু সো। দেখো বন্ধুরা, এরপরে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আর ইনস্ট্যান্ট প্র্যাকটিস দিয়েছে এখানে 10টা। এই শীটটা যখন তোমরা কোচিং থেকে নিবা, অথবা কারো পিডিএফ লাগলে আমাদের যদি বলো, আমি গ্রুপেও পিডিএফ দিয়ে দিব না। এই পিডিএফ দেখে দেখে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবা। আমি আরো 10টা দিয়েছি, কারণ সবগুলো তো এখানে বলা সম্ভব না। এরপর দেখো রুল নাম্বার 3, ভার্বের সাথে ভার্ব থাকলো, তারপরে তোমার কিছু সেন্টেন্স, তারপরে মাঝখানে এন্ড যুক্ত, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে যদি শুরু হয় এবং মাঝখানে যদি এন্ড থাকে এবং পরে তো একটা অ্যাসার্টিভ থাকেই, মনে রাখবা কম্পাউন্ডের ডান পাশে অর্থাৎ দ্বিতীয় ক্লজটা অলওয়েজ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। তাহলে এন্ড যুক্ত যদি মেইন ভার্ব থাকে, কেন আবার এন্ডের দুই পাশে অ্যাসার্টিভও থাকে। কিন্তু অরের বাম পাশে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব। আচ্ছা এখন দেখো, তাহলে যদি এরকম থাকে কম্পাউন্ড সেন্টেন্স থাকে, তাহলে তখন তুমি কিন্তু ওই যে ইফের সাথে ডু নট ব্যবহার করছিলা মনে আছে, তখন আর ডু নট ব্যবহার করবা না, এটা হা বোধক। ইফের সাথে শুধু ইউ ব্যবহার করবা, এটা অ্যাফার্মেটিভ, এটা হা বোধক।
আর সিম্পল করার সময় ওই যে আগে করছিলা তুমি উইদাউট, এখন করবা বাই, ঠিক তার উল্টা, আগেরটার উল্টা। যেমন দেখো আমি তোমাকে বললাম যে ফলো মাই এক্সাম্পল অ্যান্ড ইউ উইল ফিল বেটার, অ্যান্ড ইউ উইল ফিল বেটার। দেখো প্রথমে তোমার এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স, আর আমি কিন্তু বলছি কম্পাউন্ডের দ্বিতীয় ক্লজটা সবসময় কিসে থাকে, অ্যাসার্টিভে থাকে। তাহলে ফলো মাই এক্সাম্পল অ্যান্ড ইউ উইল ফিল বেটার, এটা কম্পাউন্ডে আছে, আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি এই যে এন্ড আছে, এবং এটার মধ্যে কিছু বিষয় আমরা দেখতে পাইলাম যে বাম পাশে ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো এখন এটাকে আমি যদি কমপ্লেক্স করি তাহলে আমাকে ইফের সাথে ইউ ব্যবহার করতে হবে। আর ঠিক একই ভাবে এখানে যদি অর থাকতো এন্ডের জায়গায় তাহলে আমরা ডু নট ব্যবহার করতাম, ইফ ইউ ডু নট। আচ্ছা আমি চলে যাচ্ছি, দেখেন আমি একটু বড় করতেছি, আপনারা দেখতেছেন। ইফ ইউ শুধু ব্যবহার করছি, এরপরে এই ইম্পারেটিভ সেন্টেন্স যা আছে তাই লিখছি। দেখো এই যে ফলো মাই এক্সাম্পল যেইভাবে আছে আমি ঠিক সেভাবেই কিন্তু লিখছি। আর এন্ডের জায়গায় আমি কি দিয়েছি, একটা কমা ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এরপরে ইউ উইল ফিল বেটার দ্বিতীয় ক্লজ যেইভাবে আছে, আমি কিন্তু কোনো পরিবর্তন করি নাই, দেখেছেন আপনারা। আচ্ছা এটা হচ্ছে কমপ্লেক্স। তো এখন সিম্পলটা কিভাবে হবে, বাই দ্বারা। তো বাইয়ের পরে আইএনজি, তাহলে কি হবে, বাই, এই দেখো বাই ফলোইং মাই এক্সাম্পলস ইউ উইল ফিল বেটার, একদম ইজি। ঠিক এইটার সাথে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি এইটা, এবং ইনস্ট্যান্ট প্র্যাকটিসও দিয়েছি। এবার আমি রুল 4-এ যাচ্ছি। আমি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা 2টা ক্লাসে শেষ করব। টোটাল রুল হচ্ছে 10টা। আপনাদের এই শীটটা থাকবে, আপনাদের জন্য লাগবে, এটা শীটটা নিয়ে যাবেন কোচিং থেকে যখন আসবেন আপনারা। আশা করি সবাই মনোযোগ আসো ক্লাসটাতে। অনলাইন ক্লাস যতক্ষণই করো আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে তোমরা ক্লাসটা একটু করবা, যেহেতু অল্প সময় ক্লাস। আচ্ছা এখন দেখো সাবজেক্ট একই, খুব মনোযোগ দিয়ে শুনো কথাটা, সাবজেক্ট একই সেম এবং এন্ড দ্বারা যুক্ত যদি কম্পাউন্ড সেন্টেন্সকে তোমার কমপ্লেক্স করতে হলে দিবা কি, হোয়েন, অ্যাজ, সিন্স যুক্ত করে কমপ্লেক্স, এবং ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সিম্পল শুরু করবা। এক্সাম্পলটা দেখাই। আর আমি কিন্তু তোমাদের বলছি হোয়েনের অর্থ কি হবে, অ্যাজ এর অর্থ কি, অ্যাজ এর 3টা অর্থ হয়, কারণ, মতো, যেহেতু। সিন্সেরও 3টা অর্থ, হ্যাঁ সিন্সের 2টা অর্থ, হ্যাঁ যেহেতু, কারণ। আবার সিন্স দ্বারা অতীতের সময়কেও অনেক সময় নির্দেশ করে। আর হোয়েন মানে যখন, হোয়েনের অর্থ একটা, আমি বলছিলাম যখন, কারণ এরা মাঝখানে বসবে রিলেটিভ প্রোনাউন হিসেবে। তাহলে দেখো কম্পাউন্ড সেন্টেন্স একটা, উই ওয়েন্ট টু হিজ অফিস অ্যান্ড ফাউন্ড হিম অ্যাবসেন্ট, উই ওয়েন্ট টু হিজ অফিস অ্যান্ড ফাউন্ড হিম অ্যাবসেন্ট। দেখো অ্যান্ড উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, এটা তোমাকে দিয়ে দিল, ঠিক আছে। তুমি কিন্তু ইচ্ছা করলে এই কম্পাউন্ড সেন্টেন্সে এই যে দ্বিতীয়বার যে সাবজেক্টটা না, এটা না দিলেও পারতা, আবার দিলেও কিন্তু সমস্যা নাই, আমি কিন্তু বলছি না দেওয়াটা বেটার। যেমন সেন্টেন্সটা এইভাবেও পড়তে পারতা তুমি, যেমন উই ওয়েন্ট টু হিজ অফিস অ্যান্ড ফাউন্ড হিম অ্যাবসেন্ট, বাস যথেষ্ট ছিল। আচ্ছা এরপর দেখেন, তো কমপ্লেক্সটা শুরু করবেন কিভাবে, হোয়েন দ্বারা, যেহেতু হোয়েন যখন, উই ওয়েন্ট টু হিজ অফিস কমা, শুধু এন্ডের জায়গায় আমি কি দিলাম, কমা দিলাম। আর বাক্যের শুরুতে আমি একটা হোয়েন ব্যবহার করলাম, হোয়েন ব্যবহার করলাম। বন্ধুরা তোমরা যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে একটু বুঝতে চাও, বেসিকটা বুঝতে চাও, তাদের কাছে আমার একটা বেসিক অ্যাডভাইস থাকবে যে ম্যাক্সিমাম উত্তর তোমরা কিন্তু তোমাদের প্রশ্ন থেকে করতে পারবা, প্রশ্ন থেকে উত্তর বের হয়। তুমি খেয়াল করো এখানে কিন্তু কিচ্ছু করা লাগে নাই, তুমি এটা খেয়াল করো, এটা প্রত্যেকটা যতগুলা রুল তোমাকে দেখাচ্ছি তা প্রায় 70% কিন্তু কোশ্চেন থেকেই লিখতে হয় হুবহু, আর 30% বা 20% আমাদের আলাদা অ্যাড করতে হয়। যেমন দেখেন এখানে শুধু আমি হোয়েন অ্যাড করছি, আর এখানে এন্ড এর পরিবর্তে আমি কমা দিছি, আর কিচ্ছু কিন্তু পরিবর্তন হয় নাই। তো এই বিষয়টাগুলো তোমরা একটু, যারা একটু বুদ্ধিমান তারা খেয়াল রাখবে। তো বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু সময় থাকে না তো এত ভাবার, তো দ্রুত করতে হয়। আচ্ছা সিম্পলে কি এই দেখেন,
ভার্বের সাথে আইএনজি, গোয়িং টু, মানে গোয়িংটা লিখলাম, টু হিজ অফিস তো ছিলই, গোয়িং টু হিজ অফিস, আর কিচ্ছু করি নাই। দেখেন গোয়িং টু হিজ অফিস, গোয়িং টু হিজ অফিস, উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। তোমরা এই নিয়মটা বুঝতে পারছো? এটার এক্সাম্পল আরো কয়েকটা দিচ্ছি, দেখেন। যেহেতু হোয়েন আছে, অ্যাজ আছে, সিন্স আছে, আমি তিনটা দিয়ে দেখাচ্ছি। এইটা একটু দেখো, দ্য থিপ স দ্য পুলিশ অ্যান্ড হি র্যান অ্যাওয়ে। দেখো আবার হিটা আমি কিন্তু ইউজ করতেছি, কিন্তু না দিলেও কিন্তু চলবে। আচ্ছা, এটাকে যদি কমপ্লেক্স করি তাহলে কি হবে, অ্যাজ। এখানে তুমি হোয়েন দিয়েও করতে পারবা। তুমি যদি বলো স্যার আমি এটা অ্যাজ দিয়ে করবো না, আমি এটা হোয়েন দিয়ে করবো, নো প্রবলেম। কেউ যদি বলে যে স্যার আমি অ্যাজ এর জায়গায় এখানে হোয়েন দিব, দেন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ, কমা হি র্যান অ্যাওয়ে, বাস। আর সিম্পল কি হবে, আমি কি বলছি, ভার্বের সাথে আইএনজি দিয়ে আগে শুরু করবা। সিং দ্য পুলিশ, এই যে শুধু সিং যুক্ত করা হয়েছে, আর কিচ্ছু না, এক্সট্রা কিচ্ছু যুক্ত করা হয় নাই বন্ধুরা। সিং দ্য পুলিশ, দ্য থিফ র্যান অ্যাওয়ে। আবার দেখেন, এবার আমি সিন্স দ্বারা একটা দেখাই। এটা কিন্তু কমপ্লেক্স অ্যাস দ্বারা হইতো, আর সিম্পল তো সবগুলো হোক, কমপ্লেক্স অ্যাস দিয়ে শুরু হোক, সিন্স দিয়ে শুরু হোক, হোয়েন দিয়ে শুরু হোক, সিম্পল করার সময় মূল ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। দেখেন, দ্য স্টুডেন্ট স দ্য হেডমাস্টার অ্যান্ড দে এন্টার্ড দ্য ক্লাস। অর্থাৎ বাইরে মনে করে গল্প করতেছিল, হেডমাস্টার আসতে দেখতে দ্রুত করে ক্লাসরুমে ঢুকে গেল, অ্যান্ড দে এন্টার দ্য ক্লাস। তাহলে কি হবে, এটাও কিন্তু হোয়েন দিয়ে শুরু করা যায়, অ্যাজ দিয়েও শুরু করা যায়। কি, সিন্স দ্য স্টুডেন্টস, কিচ্ছু না, দেখো শুধু সিন্স যুক্ত করছো এখানে তুমি, আর দেখো যে এন্ডের জায়গায় কমা দিছো, আর যা আছে অ্যাজ ইট ইজ। সিন্স দ্য স্টুডেন্টস স দ্য হেডমাস্টার দে এন্টার দ্য ক্লাস। আর সিম্পল করার সময় কি করবা, সি এর সাথে আইএনজি যুক্ত করবা, আর কোনো চেঞ্জ নাই, সিং দ্য হেডমাস্টার। এই দেখছো, এই হচ্ছে মূলত মূল বেসিকটা। এরপর আমি আরো ইনস্ট্যান্ট প্র্যাকটিস দিছি। এই ইনস্ট্যান্ট প্র্যাকটিসগুলো অনেক কাজে দিবে তোমার, তুমি যখন বাসায় বসে বসে করবা, ইনস্ট্যান্ট প্র্যাকটিসটা তোমার অনেক কাজে দিবে। আচ্ছা, এখন দেখো, সাবজেক্ট আলাদা, দুই পাশের সাবজেক্ট আলাদা, মাঝখানে এন্ড, মাঝখানে এন্ড, খুব খেয়াল রাখো, সাবজেক্ট আলাদা, এই যে 5 নাম্বার, সাবজেক্ট আলাদা এবং এন্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমি যদি কমপ্লেক্স করতে চাই, এটাও কি সিন্স অ্যাজ হোয়েন দ্বারা করা যায়, কিন্তু সিম্পল করার সময় সেইটা তোমার এট দ্য টাইম অফ, তারপর একটা পজিটিভ দিবা। তোমাদের কিন্তু পজিটিভ বলছি, যেমন হিজ, হার, মাই, ইয়োর, দেয়ার, এগুলোকে পজিটিভ বলে। এই দাও স্ট্রাকচারটা একটু খেলো, তারপরে ভার্বের সাথে আইএনজি দিবা, তারপরে তুমি তোমার মত কমা দিবা, আবার সাবজেক্ট দিয়ে আবার শুরু করতে হবে। আর অথবা তুমি প্রথমে সাবজেক্ট দিতে পারবা, তারপরে সরি, এটা সিম্পল করতে হলে, সিম্পল করতে, হ্যাঁ সিম্পল করতে হলে এট দ্য টাইম অফ, তারপরে পজিটিভ, তারপরে ভার্বের সাথে আইএনজি, অথবা তুমি সাবজেক্ট প্লাস হ্যাভিং অথবা বিং দিয়েও শুরু করতে পারো। দেখো এক্সাম্পলটা দেখাচ্ছি, এটাই আমাদের আজকে শেষ এক্সাম্পল। আজকে 5টা, পরের ক্লাসে আবার 5টা, 2টা পর্বে এটা শেষ করব। এটা ইউটিউবেও পার্ট 1 পার্ট 2 এভাবে দিব। যারা পার্ট 2 আগে পার্ট 2 1 না দেখে 2 দেখলে হবে না। দেখো, হি ওক আপ অ্যান্ড ইট ওয়াজ রেইনিং, অথবা ইট ওয়াজ রেইনিং অ্যান্ড হি ওক আপ, এভাবেও কিন্তু হয়। আমি এটাই যুক্তি, ইট ওয়াজ রেইনিং অ্যান্ড হি ওক আপ। দেখো, আচ্ছা সেন্টেন্সটা এইভাবে দিলে ভালো হতো, ইট ওয়াজ রেইনিং অ্যান্ড হি ওক আপ। যাই হোক, সমস্যা নাই, এখানে আগে ঘুম থেকে উঠে গেছে আর কি। হি ওক আপ অ্যান্ড ইট ওয়াজ রেইনিং, এটা যদি কমপ্লেক্স করি তাহলে কি দেবো, হোয়েন, হোয়েন হি ওক আপ ইট ওয়াজ রেইনিং, এভাবে দিতে পারি। অথবা এট দ্য টাইম অফ হিজ ওয়েকিং আপ ইট ওয়াজ রেইনিং। আর যদি আমি এটা এভাবে ঘুরাই দিতাম, ইট ওয়াজ রেইনিং অ্যান্ড হি ওক আপ, তাহলে এটা সিম্পল হতো কি, এট দ্য টাইম অফ রেইনিং হি ওক আপ, এভাবে হইতো। বন্ধুরা, আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করি। দ্য ম্যারেজ সেরিমনি ওয়াজ ওভার। দেখেন, এটা বড় সেন্টেন্স, তাই আমি বড় করতে পারতাছি না, জুম করতে পারতাছি না, মোবাইলে দেখা যাচ্ছে। জাকিয়া সুলতানা মাত্র জয়েন করলো, আমার তো ক্লাস প্রায় শেষের দিকে, আর 1 মিনিট আছে। জাকিয়া সুলতানা জয়েন করেছিল, যাই হোক ক্লাসে থাকতে হবে পুরাটা সময়। দ্য ম্যারেজ সেরিমনি ওয়াজ ওভার অ্যান্ড দ্য গেস্টস ওয়ার অল গোয়িং টু দ্য ফিস্ট। ফিস্ট মানে খাবারের দিকে যাইতেছিল, অনুষ্ঠানের দিকে যাইতেছিল। তাহলে দেখো, শুরু করবো কি, হোয়েন দ্বারা, হোয়েন দ্য ম্যারেজ সেরিমনি ওয়াজ ওভার, কমা একদম কিন্তু সহজ। শুধুমাত্র আমি দেখো তোমাদের কিন্তু বলছি যে ম্যাক্সিমাম
আনসারগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে প্রশ্ন থেকেই নেওয়া যায়। যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু এই কাজটা করে। দেখো এখানে কি করছি, শুধুমাত্র হোয়েন যুক্ত করছি আর একটা কমা দিয়েছি, আর সব অ্যাজ ইট ইজ যেইভাবে আছে সেইভাবে লিখে দিছি। আর সিম্পল করার সময় তাহলে দ্য ম্যারেজ সেরেমনি বিং ওভার, ওই যে আমি বিং দিয়েছি তোমাদের কিন্তু বলছি, অ্যাট দ্য টাইম অফ দিলেও পারতা, অ্যাট দ্য টাইম অফ। কিন্তু দেখো এখানে অক্সিলারি যদি থাকে, টু বি অক্সিলারি, তাহলে বিং ইউজ করাটা ভালো। আবার টু হ্যাভ অক্সিলারি থাকলে হ্যাভিং ইউজ করাটা ভালো। ভালো বলতে ইজি হবে তোমার, ইউ উইল ফিল কমফোর্ট, তোমার জন্য কমফোর্টেবল হবে জিনিসটা। দ্য ম্যারেজ সেরিমনি বিং ওভার, দ্য গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফিস্ট। এইভাবে আরেকটা এক্সাম্পল দেখো, দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই ওয়েন্ট হোম। দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই ওয়েন্ট হোম। তাহলে এটা কমপ্লেক্স কি হবে, হোয়েন দ্য সান হ্যাড সেট উই ওয়েন্ট হোম, সিন্স দ্য সান হ্যাড সেট উই ওয়েন্ট হোম। অথবা এই যে দেখো এখানে দেওয়া আছে, as the sun had set we went home। সিম্পল সেন্টেন্সটা কিভাবে হবে, হ্যাডেরটা যেহেতু আমি একটু আগে কিন্তু তোমাদের বললাম যে টু হ্যাভ ভার্ব যদি থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে, তাহলে হ্যাভিং দিলে ভালো। তাহলে দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম। বন্ধুরা এই 5টা নিয়মই আজকে, আগামী ক্লাসে বাকি 5টা নিয়ম আলোচনা করবে ইনশাল্লাহ। আশা করি তোমরা মনোযোগ ছিলা, ক্লাসগুলো টাইম মতো জয়েন করবা, ভালো থাকবা। যারা ইউটিউবে ভিডিওটা দেখবা তারা অবশ্যই পার্ট 2টাও দেখে নিবা। যারা যারা জয়েন করছে সবাইকে ধন্যবাদ, আরো বেশি ধন্যবাদ যারা পুরো ক্লাসটা মনোযোগে ছিলা। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।